আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও চলে এলাম নতুনদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো সবার কাছে আশা করি ভালো লাগবে। সবাই দেখবেন, একবার হলো চেষ্টা করে খাবেন। তো আমি আজকে তৈরি করে দেখাবো হচ্ছে কাসকি শুটকির রেসিপি। তো আজকে আমি কাসকি শুটকিটা রান্না করব হচ্ছে আলু দিয়ে। আলু কুচি করে নিয়েছি। আমি পরিমাণে একটু বেশি নিয়েছি, যার যেমন প্রয়োজন সে সেরকমটাই নেবেন। তো এই তো আমি সম্পূর্ণ রান্নার প্রসেসে চলে যাচ্ছি। আমি প্রথমেই কাসকি শুটকিগুলো নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। তো অনেকেই ভেজে নেয়, তো আমি ভেজে নেব না, পরে ভাজবো। তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, এই রান্নাটা একটু রসুন কুচির পরিমাণটা বেশি দিতে হবে। তো রসুন কুচি আর হচ্ছে সামান্য একটু আদা রসুন পেস্ট, একটি সাদা তেলের মধ্যে আমি এই সবগুলো উপকরণ একটু ভেজে নেব। তো এই তো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর শুটকিটা হচ্ছে আমি আগেই ভালো করে ধুয়ে তারপরে এই তেলের সাথে ভেজে নেব। পানিটা ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি শুটকিটা ধুয়ে। তো অনেকে অনেকভাবে পছন্দ করে, আর শুটকি যারা পছন্দ করে তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে। আর গরমের মধ্যে আমার কাছে মনে হয় শুটকির রেসিপিটা বেশি ভালো লাগে। আর দুপুরে গরম ভাতের সাথে খেতেও অনেক বেশি মজা লাগে। তো এই যে শুটকিটা একটু তেলের সাথে আমি একটু ভালো করেই ভেজে নেব। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেব, যাতে পুড়ে না যায়। একটু কম আঁচে আমি ভেজে নিচ্ছি। এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে অন্যান্য উপকরণগুলো আমি দিয়ে দেব। তো পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া আর হচ্ছে শুটকিটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। তো হলুদের গুঁড়াও দিয়ে দিলাম। যে যেমন ঝাল খান তেমনই দিবেন, তবে আমার কাছে মনে হয় ঝাল হলে শুটকিটা খেতে বেশি ভালো লাগে। তো এই তো সব কিছু একটু ভেজে নিচ্ছি, সব রকম মশলা দিয়ে এই শুটকিটা আরেকটু ভেজে নিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব ভালো বের হয়। তো এই তো ভাজা হয়ে গিয়েছে। এখন কুচি করে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে আগে ধুয়ে রেখেছিলাম। এখন এই কুচি করা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে এই মশলা, শুটকি সব কিছুর সাথে ভালো করে মিক্সড করে দেব, যাতে প্রতিটা আলুর সাথে মশলাটা একদম মিক্সড হয়ে যায়। তো এই অবস্থায় আমি আস্তে আস্তে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে মশলাটা সুন্দর মতো প্রতিটা আলুর সাথে লেগে যায়। তারপরে আমি ঢেকে দেব। এখন মিক্সড করা হয়ে গিয়েছে। এই তো মিক্সড করা হয়ে গেছে, এখন আমি ঢেকে দিচ্ছি। আর এখানে যারা একটু যদি পানি ইউজ করতে চান, পানি ইউজ করতে পারেন। তবে পানির মনে হয় না প্রয়োজন হবে। দেখুন, হালকা কিন্তু পানি উঠে গিয়েছে। আমি ঢেকে দিয়েছিলাম, এই তো পানি উঠে গিয়েছে, আর মনে হয় না পানির প্রয়োজন হবে। তো এভাবে আস্তে আস্তে যদি একটু চুলার জালটা একটু কম রাখেন, তাহলে আর বেশি প্রয়োজন হবে না। তো এই তো সিদ্ধ হয়ে গেছে প্রায়, আর একটু সিদ্ধ করব। তারপরে এটা একটু ভাজা ভাজা হবে। এটা কিন্তু মনে করেন যে ঝোল বা মাখামাখা এরকম হবে না, কিন্তু এটা আলু ভাজি যেরকম করা হয় ঠিক তেমনটাই হবে। এই আলু ভাজিটা, এই শুটকির আলু ভাজিটা যদি পান্তা ভাতের সাথে খাওয়া যায়, খুবই ভালো লাগে। আর গরম ভাতের সাথে তো লাগেই, পান্তা ভাতের সাথেও খুবই মজা লাগে। তো এই তো ভাজা হয়ে গেছে প্রায়, আরেকটু ভেজে নিচ্ছি, যাতে কালারটা একটু সুন্দর আসে। তো আর একটু সময় আমি চুলার উপর রেখে দেব, যাতে ভাজাটা সুন্দর হয়ে যায়, একদম তেলটা ছেড়ে দেয় আলু থেকে। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে নিয়েছি। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাই বাসায় ট্রাই করে খাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। সবাই আমাকে জানাবেন। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাই তৈরি করে খাবেন, আর আমার চ্যানেলটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আল্লাহ।